খুলনা জেলা দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুপুরে আদালত চত্বরের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার হাজিরা দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হচ্ছিলেন রাজন ও হাসিব সহ বেশ কয়েকজন। এ সময় প্রধান ফটকের সামনে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাদের ধাওয়া দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তারা দুইজনকে গুলি করে। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। গেটের পাশে ছিলাম, এসে ভিতরে প্রথম গুলির আওয়াজ, তারপর হচ্ছে আপনার কোপ দেখে এটা দেখি আমরা অনেক লোক, বহুত লোক, কিন্তু কেউ তো সাহস পাচ্ছে না সামনে আসতে। তারপরে ওই পাশে দাঁড়ানো ছিলাম, দাঁড়ানোর পাশে যখন সবাই লোকজন এক জায়গায় হলো সেই সময় আমরা আসলাম। আমি ওই দোতলায় ছিলাম আদালতের, দোতলার থেকে একটা ফাঁকা আওয়াজ হইলো, নিচের দিকে তাকালাম, তাতে দেখতে পেলাম দুই তিনটা ফায়ার করলো, দুজন লোক পড়ে রইলো আর তারা ওইদিকে চলে গেল। কোর্টে ছিলাম, সামনে দাঁড়ানো, এর ভিতরে রাস্তায় গুলির আওয়াজ শুনলাম, শব্দ শুনলে এসে এইখান থেকে গুলি করার পরে ওইখানে যে আইল্যান্ডের পরে দৌড়ে যায় পড়ে গেছে। এখান থেকে ওই যে কয়েকজন গাড়ি থেকে গাড়ি চালিয়ে চলে গেল আর কয়েকজন দৌড়ে চলে গেল। একজন পুলিশ এখানে দাঁড়িয়ে চিৎকার করতেছিল, কিন্তু সামনে কেউ এগোয় নেই আর কি। এবং সবার বয়স তো খুবই কম দেখলাম, 15 থেকে 20-22 ভিতরেই হবে আর কি। গুলিবিদ্ধ অবস্থায় হাসিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঘটনাটি জানার পরপরই আমরা এখানে ছুটে আসি এবং আমরা অলরেডি ক্রাইম সিনটা কর্ডন করেছি, যাতে করে এখান থেকে কোনো ধরনের আলামত নষ্ট না হয়। আশপাশের যে সিসিটিভি ফুটেজ আছে এবং যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি। হামলাকারীদের বেশিরভাগই কিশোর বয়সের বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।